গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে 14ই ফেব্রুয়ারি, টিনার রিসেপশন। আমি আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করছি। এখন বাজে ওই দুপুর 1:30টার মতো। আমরা যাচ্ছি এখন সবাই লাঞ্চ করতে। কালকে অনেকটা রাতে যেহেতু শুয়েছিলাম, ওই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে, আর ওই জন্য সকালে আর ব্লগটা কিছু করিনি। ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি। যাই গিয়ে একটু লাঞ্চটা করে আসি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এইভাবে আমাদের পরিবেশন করবে তো? করবে। আজ লাস্ট দিন সবাই একসাথে বসে খেতে হবে। আমরা আজকে বাসেই যাব, ট্রাভেলারে উঠবো না। আমি বাসেও উঠবো না, ট্রাভেলারেও উঠবো না। সমস্ত পাড়ার লোকেরা যাবে, আমরা মজা করতে পারবো না। ও, তাহলে আমাদের জন্য ট্রাভেলারই ঠিক আছে। বাসে কমফোর্টেবল হয়ে যাবে, বাসে গেলে বেশি মজা হবে, গান টান চালিয়ে বেশি মজা হবে। বাস 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 বাস, হাত হাত তোলো। এটা বলে দিই আমি, বাসে বললে কি হবে, সিটগুলো চওড়া চওড়া, হ্যাঁ আরামে যাওয়া যাবে। হ্যাঁ, আর কিন্তু ওই ট্রাভেলারের সিট সরু সরু, কষ্ট করে এরকম। আমি একটা কথা বলি, ট্রাভেলারে সব বড় যায়, বাসে বাসে আমরা চলে যাই, বাসে আমরা যাই। চুপ কর। বিয়ে বাড়ির যে আইসক্রিম বেঁচে ছিল সব আমাদের মধ্যে এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, আর যে যা পারছে টপিংস দিচ্ছে ওপর থেকে। আইসক্রিমের কাউন্টারটা ভালোই হয়েছে। হ্যাঁ, এটা আইসক্রিমের কাউন্টার বানিয়ে দিয়েছে। আরেকবার হবে? এই তো, চলো চলো চলো। এখানে কাঁচামাল তত্ত্বগুলো গোছানো হচ্ছে, লাস্ট মিনিটে যেগুলো গোছাতে হয়। অনেকটা পেপার নিয়ে এসে, অনেকটা পেপার নিয়ে কেটে কুচো করে তার উপর জিনিসগুলো দিলে তবে একটু উঁচু হবে। তত্ত্ব এখানে সব নামিয়ে দিয়েছি, শুধু মামারা নিয়ে গাড়িতে তুলে দেবে। তো তত্ত্ব গোছানোর পরে আমরা তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আজকে রিসেপশনের জন্য আমার আউটফিট হচ্ছে এটা, এই শাড়িটা তোমাদের হয়তো মনে থাকবে, আমাকে মা অ্যানিভার্সারিতে দিয়েছিল। মেকআপটা আমি নিজেই করেছি। এই কদিনে মেকআপটা আমি দেখছি বেশ ভালোই করতে পারছি। কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। তাহলে চলো যাওয়া যাক টিনার ওখানে। আমরা সবাই এখানে বাসের জন্য ওয়েট করছি। আমাদের জীবনে বড় স্বাদ ছিল, বিশেষ করে আমার আর মাটাদির, যে কোনো এক সময় কারোর একটা বিয়েতে নয় বরযাত্রী নয় কোনে যাচ্ছি, বাসে করে যাব। মামা বাস করেছে, যবে থেকে শুনেছি তবে থেকে আমি ঠিক করেছি আমরা বাসেই যাবো। ব্যাপারটা হচ্ছে বাসের ক্যান্ডিডেটটা বেড়ে যাচ্ছে, লাস্টে আমরা জায়গা পাবো কিনা তাই ভাবছি। কেন নি আমাদের আশায় তো জল পড়ে যাচ্ছে মনে হচ্ছে। বাসে তো বাকি লোকেরা উঠে গেছে। বাসে বসার জন্য আমরা কত যুদ্ধ করলাম। যুদ্ধ মানে ঝগড়া, যুদ্ধ। আরে আমাকে দেবজিৎ ফোন করে বলছে, দেখ দেখ আমরা কিরকম আরামে যাচ্ছি, দেখ। আর ওই ট্রাভেলার যখন নামছি মেশোমশাই কি বলছি, আরে যে যা পারছে গাড়িতে বসা হচ্ছে, নামিয়ে দিল সবাইকে। আমার রেগে গেছে, বলছি যে একটা ডিসিশন। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমাদের বাড়িতে ডাকতে চলে যাই ও কালা कैसे आके मेरे खाई तू ही बता मैं कहां मुझको लगी भाई जो यहाँ फिकर आजा इधर बीच में लगा ले तू ढूंढा। আমরা এসে পৌঁছালাম, তত্ত্ব নিয়ে যাচ্ছি ওপরে। ভাই হচ্ছে সবথেকে ভারী তত্ত্বটা নিয়েছে। ভারী তত্ত্ব নিয়েছে, সবজি। হ্যালো, ওয়াও কি সুন্দর লাগছে, অসাধারণ দেখতে লাগছে। এই হচ্ছে খুব ভালো হয়েছে। আমরা এত লেট করে এসেছি যে এখন আর বসে গল্প করার সময় নেই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাদের বাড়ি যেতে হবে। আবার দেখা হবে, আসবি তাড়াতাড়ি। হ্যাঁ, সো বিয়েবাড়ি কমপ্লিট। আমরা আজকে আবার বারুইপুর ফিরে যাচ্ছি। মারা থাকছে, মারা কালকে বিকেলে ফিরবে বারুইপুর। যাই, এইদিকে দেবজিতের কোমরে প্রচণ্ড জোর লেগেছে, সে বেচারা হাঁটতে পারছে না। পুরো রিসেপশনটা এক জায়গায় বসেই কাটিয়ে দিল। এই জাস্ট বাড়ি এলাম, আর এখন বাজে হচ্ছে 12:10, আর একদম শরীর দিচ্ছে না, পুরো টায়ার্ড। আর টিনার বিয়ের ব্লগ এখানেই শেষ হলো। তোমাদের ভিডিওসগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।